হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বেসিক্যালি যে যাদের হাতে ফ্রেশ ফান্ড আছে, বর্তমানে চিন্তাধারা আছে যে এখন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করব কিন্তু খুব কম রিস্কই নিতে চাচ্ছি, তাদের জন্য কিছু শেয়ারগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওতে থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। তো যাদের হাতে ফ্রেশ ফান্ড আছে তাদেরকে আমি বলবো যে একটু দীর্ঘমেয়াদী প্ল্যান করার জন্য, যাতে আপনারা হতাশটা আগে থাকতেই নিতে পারেন যে না, আমার সময় দিতে হবে, এবং সেখান থেকে যত পরিমাণ সময় থাকবে তত পরিমাণে আমার কাছে মনে হচ্ছে পজিটিভ একটা প্রফিট নিয়ে আসতে পারবেন। তো এই ধরনের কিছু স্টক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সিঙ্গার বিডি, বর্তমানে যে স্টকটি ফ্লোর প্রাইসে আছে এবং বিগত 2 বছর ধরে দেখছি আমরা যে একই প্রাইস রেটে আছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে এই স্টকটি ধরে রাখার জন্য যারা নতুন ফ্রেশ ফান্ড এবং একটু সময় নিয়ে ইনভেস্টমেন্ট করতে পারলে ভালো। এরপরে রয়েছে আমাদের ব্যাড বিসি, যে কোম্পানিটি যারা দীর্ঘমেয়াদে ইনভেস্টমেন্ট করে অনেক প্রচুর পরিমাণে ভালো একটা প্রফিট নিয়ে থাকে। এই ধরনের স্টকগুলো আসলে অনেক লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হয়। বর্তমানে দেখা যায় যে এই স্টকটি দীর্ঘদিন ধরে একটা ফ্লোর প্রাইসিংয়ে আছে এবং এই কারণে দেখা যাচ্ছিল যে পাবলিকের হাত থেকে আপনার বারবার একটাই হতাশার যে অনেকে শেয়ার ছেড়ে দিচ্ছে এবং অনেকে যেটা হচ্ছে যে আপনার বারবার কোয়েরি করছে যে এই শেয়ারটি কী অবস্থায় হবে। তো আমি এই শেয়ারটি নিয়ে সংক্ষেপে যদি বলি, এই শেয়ারটি আপনাকে আরও হয়তো 1-1.5 মাস ওয়েট করাবে, এরপর একটা ভালো একটা হয়তো টার্নিং নিতে পারে। তো যাদের হাতে ফ্রেশ ফান্ড অ্যাটলিস্ট 4-5 মাসের মতন একটু ওয়েট করে হয়তো একটা শর্ট একটা প্রফিট করতে পারেন। কিন্তু যদি আপনার প্ল্যান থাকে যে খুব ভালো একটা প্রফিট করার জন্য, তাহলে আমি বলবো যে 2 থেকে 3 বছরের মতন একটা টাইম আউট করার জন্য। এরপরেই আরেকটা স্টক যেটা হচ্ছে গিয়ে এবছর সবচেয়ে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউ তার পি রেশিও 2 পয়েন্ট সামথিং এই পর্যায়ে আছে, সাউথ ইস্ট ব্যাংক। এই স্টকটির ইপিএসও বেশ ভালো। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে তাদের ইপিএস যদি ভুল না করি তাহলে সেটা হবে গিয়ে হয়তো 2 টাকার মতন। ঠিক আছে, একটু আমাকে সময় দিয়ে হেল্প করবেন। তাদের ইপিএসটি হচ্ছে গিয়ে লাস্ট আমরা যেটা দেখতে পাই 2টা কোয়ার্টারে মিলে, তাহলে তাদের হয়েছে 1 টাকা 26 পয়সা। তো অ্যাজ এ কোম্পানি হিসেবে আমার কাছে মনে হয়েছে যে তাদের অলরেডি থার্ড কোয়ার্টারে এসে ইপিএসটা 2 টাকাতে স্পর্শ করবে। তো যেহেতু এটার পি রেশিও অনেক কমে আছে এবং দীর্ঘদিন ধরে একটা ফ্লোর রেঞ্জে আছে, আমার কাছে মনে হচ্ছে যে যাদের ফ্রেশ ফান্ড তারা নিঃসন্দেহে এইটাতে ইনভেস্টমেন্ট করলে হয়তো 3-4 টাকার মতন প্রফিট পেতে পারেন। তো এই ছিল হচ্ছে যে আমার কাছে কিছু স্টক বিভিন্ন সেক্টরে। প্রথমত হচ্ছে যে দেখিয়েছি সিঙ্গার বিডি, এরপরে ব্যাড বিসি, এরপরে ব্যাংকিং সেক্টরে সাউথ ইস্ট ব্যাংক। এইরকম করেও আরও অনেকগুলো স্টক আছে, বাট আপনার বুঝে নেবেন যে আসলে কোনটা আপনার জন্য সুইটেবল। শুধু প্রাইস দেখেই যে কিনবেন এমনও না, ফান্ডামেন্টাল অনেক কিছুই দেখতে হবে, অনেক কিছু জেনে বুঝে তার মধ্যে বিনিয়োগ করাটা আমার কাছে মনে হচ্ছে যে ভালো হবে। তো এই আজকে আমি 3টা স্টক নিয়ে এসেছি। আশা করি দ্বিতীয় পর্বতে আমি আরও কিছু স্টক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন এবং সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।